চট্টগ্রামের বুকে লুকিয়ে আছে এক অপ্রকাশিত স্বর্গ, যেখানে পাহাড় কেটে নামছে হাজার ধারা, যেখানে নৌকা ঝড়ে পৌঁছাতে হয় রহস্যময় এক ঝর্ণায়। স্বাগতম সহস্রধারা দুই ঝর্ণার সেই নিখুঁত ক্যানভাসে। আজকে আমি ও আমার দুই কাজিনকে নিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের ছোট দারোগার হাটের এই মায়াবী ঝর্ণা দেখতে। প্রথমে আমরা বাসে করে সীতাকুণ্ডের ছোট দারোগার হাট বাজারে চলে আসি, যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত। ঢাকা ও চট্টগ্রাম থেকে এখানে খুব সহজেই আসা যায়। ওখান থেকে 100 টাকায় সিএনজি রিজার্ভ করে রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাই সহস্রধারা দুই ঝর্ণার প্রবেশ পথে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ স্যান্ড। এই অ্যাপটি দিয়ে টাকা ট্রান্সফার করার সময় কোনো এক্সট্রা চার্জ বা কমিশন লাগে না। যুক্তরাজ্য, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা এবং ইউরোপ থেকে ট্যাপ ট্যাপ স্যান্ডে টাকা পাঠানো যায়। ট্যাপ ট্যাপ স্যান্ড অ্যাপে ব্যাংকের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট এমনকি ক্যাশ পিকআপের মাধ্যমেও টাকা পাঠানো যায়। সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট বা কনভার্সন রেট পাওয়া যায় এবং 2.5% সরকারি ইনসেন্টিভ তো থাকছেই। ট্যাপ ট্যাপ স্যান্ড অ্যাপে নিরাপদ এবং দ্রুত মানি ট্রান্সফার করা যায়। প্রথমবার যারা ট্যাপ ট্যাপ স্যান্ড ব্যবহার করছেন তারা যদি আমার প্রোমো কোড P010 ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন $10 বা পাউন্ড এবং কানাডিয়ান ডলার। আরব আমিরাতের ইউজার হলে পাবেন 50 দিরহাম। অ্যাপটির লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দারুণ এক সবুজে ঘেরা পরিবেশ আমাদের ভ্রমণের আনন্দ বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি আমরা। জনপ্রতি প্রবেশ ফি 20 টাকা এবং বোটের ভাড়া আসা যাওয়া 60 টাকা। এরপর আমরা সুন্দর সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা পাই মনোরম এক লেকের। যেহেতু এখন বর্ষা, তাই এই লেকের পানি কিছুটা ঘোলাটে। লেকের দক্ষিণ পাশে রয়েছে সুন্দর একটি স্লুইস গেট, যেটার ক্রমাগত পানির প্রবাহ দারুণ এক নৈসর্গিক পরিবেশের অবতারণা করে। অবশেষে আমরা বোটে উঠে রওনা দিই ঝর্ণার দিকে। মনে রাখবেন, যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। বর্ষায় টুইটম্বুর থাকে এই লেক। বোটে চড়ে যাওয়ার পথটা অসাধারণ। দুপাশে পাহাড় আর মাঝখানে সুন্দর এই লেক যেন রূপকথার কোনো এক রাজ্য। প্রায় 6 থেকে 7 মিনিট বোটে চড়ার পর ঝর্ণার কাছাকাছি একটি জায়গায় এসে আমরা নামলাম। ওখান থেকে 4 থেকে 5 মিনিট হাঁটলেই দেখা মিলল সহস্রধারা দুই ঝর্ণার অপরূপ সৌন্দর্যে। আমরা যেদিন ঝর্ণায় এসেছি তার আগের রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, ফলে ঝর্ণায় ছিল অনেক পানি। আবার আমরা যখন ঝর্ণায় পৌঁছি তখনও ঝুম বৃষ্টি নেমেছিল, ফলে দারুণ একটা ঝর্ণার ভিউ পেয়েছিলাম আমরা। আসলেই সীতাকুণ্ডের এই ঝর্ণাটি খুবই সুন্দর ও মনোরম। এখানে খুব সহজেই পাহাড় না বেয়ে যে কেউ আসতে পারে। তবে সাবধান, যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন ঝর্ণার পানিতে গোসল না করাই ভালো, কারণ অনেক উপর থেকে প্রচণ্ড গতিতে পানি পড়ায় ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। তাই একটু দূরত্ব বজায় রেখে ঝর্ণা দেখা উত্তম। তবে সহস্রধারা দুই ঝর্ণাটার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। তিন পাশে পাহাড় আর সবুজ বন, একদিকে সুন্দর লেক ভ্রমণ পিপাসুদের মনে দেয় দারুণ রোমাঞ্চকর অনুভূতি। অনেকক্ষণ ঝর্ণা দেখার পর ঝর্ণায় দায়িত্বরত লোকেরা বলল, এই ঝর্ণার একটু উত্তর পাশেই রয়েছে আরেকটি ঝর্ণা, সময় থাকলে সেটিও দেখে আসতে পারেন। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছি সেহেতু হাতে যথেষ্ট সময় ছিল, তাই আমরা অনেকক্ষণ সহস্রধারা দুই ঝর্ণা থেকে এরপর রওনা দিলাম পরবর্তী ঝর্ণার দিকে। এই ঝর্ণার পথ কিছুটা দুর্গম ছিল, ছিল পাথুরে এবং পিচ্ছিল। বয়স্ক বা বাচ্চাদের সেখানে না যাওয়াটাই সাজেস্ট করব আমি। তবে আমরা অত্যন্ত সাবধানতার সাথে পাথর বেয়ে পানির গড়িয়ে পড়ার শব্দ শুনতে শুনতে সেই ঝর্ণা গিয়ে পৌঁছাই। সেটাও একটা দারুণ ঝর্ণা, আমাদের খুব ভালো লেগেছে। অবশেষে অনেকক্ষণ সেই ঝর্ণায় কাটিয়ে আমরা আবার ফিরতে শুরু করি। লেকের নির্দিষ্ট একটা জায়গায় ক্ষণে ক্ষণে বোট আসে। আমরা বোটে উঠে লেকের সৌন্দর্য দেখতে দেখতে ফিরে আসি লেকের পাড়ে এবং ফিরে আসি আমাদের নিজ নিজ গন্তব্যে।